মায়েরা, রামনবমীর দিনে কিছু মনে করবেন না, রামনবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। সবাই শুনবেন, টাইমটা হচ্ছে 11:45 থেকে 12:15 মধ্যে। রামনবমী যারা পালন করবেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, যেদিন রামনবমী পালন করবেন সেদিন কিন্তু আপনারা একাদশী যেমন পালন করেন, বিশেষ করে বেলা 12টা পর্যন্ত নির্জলা থাকলে মায়েদের খুব ভালো, রামের আশীর্বাদ আপনারা পাবেন। কেন বলুন তো? নির্জলা থাকতে হয় বেলা 12টা পর্যন্ত। যদি না পারেন ফল জল খাবেন, যদি পারেন সারাদিন একাদশীর মতো পালন করবেন, আর যদি তাও না পারেন তাহলে আপনাদের বলবো সেদিন আপনারা নিরামিষ আহার করুন, তবু রামনবমী পালন আপনারা করুন। আচ্ছা মায়েরা, রামনবমী যখন চলছে শুরু হবে, আপনাদেরকে বলি রামনবমী নামটা কেন হলো? ভগবান রামের জন্ম হলো রামনবমীর দিনে, মানে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম হলো। শুনবেন, রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, একটা কৌশল্যা, একটা কৈকেয়ী, একটি সুমিত্রা। বাচ্চা কিন্তু আসছিল না। ঋষসিংহ মুনি বলে একজন মুনি, তিনি দশরথকে বললেন পুত্রষ্টি যজ্ঞ করো, আর সেই যজ্ঞের চরু তোমার স্ত্রীগণ খেলে তোমার স্ত্রীদের গর্ভে সন্তান আসবে। আশ্চর্যের ব্যাপার মায়েরা শুনবেন, কৌশল্যার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিল, কৌশল্যার দাসী দশরথকে খবর দিল, রাজা মশাই বাধাই হো, বাধাই হো, আজ আপনার ছেলে হয়েছে। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভ থেকে একটা ছেলে হলো, তার নাম কি? তার নাম ভরত। রাজা মশাই বাধাই হো, বাধাই হো, আবার একটা ছেলে হলো। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম হলো। শুনলে চমকে যাবেন, রামচন্দ্রের গায়ের রং কালো কুচকুচে। সবাই শুনবেন, রামের গায়ের রং পরিষ্কার নয় কিন্তু মায়েরা, কাঁচা সোনার মতো নয়, ভুল করবেন আপনারা। রামের গায়ের রং একবারে কালো কুচকুচে। আর আমাদের যিনি ভরত জন্ম নিল তারও গায়ের রং কালো কুচকুচে। রাম আর ভরতকে এক জায়গাতে দাঁড় করালে একবারে মনে হবে দুজনের দেখতে ডিটো, একই রকম দেখতে। কিন্তু লক্ষণ শত্রুঘ্ন দুজন সুমিত্রার গর্ভে জন্ম নিল, ওরা দুজন কিন্তু সাদা পরিষ্কার হয়ে গেল। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠদেব নাম রাখলেন ছেলের, কি নাম রাখলেন? বশিষ্ঠ মুনি নাম রাখলেন ছেলের কি নাম? বরণ নাম রাখলেন রাম, তারপর ভরত, তারপর লক্ষণ, তারপর শত্রুঘ্ন। এখন আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনে একটু আশ্রয় হয় না বা একটু সন্দেহ হয় না? রামের পরে লক্ষণ বলি, তারপর ভরত শত্রুঘ্ন বলি, অ্যাকচুয়ালি কিন্তু রামের পরে জন্ম ভরতের। তাহলে ভরত মেজো ভাই না, কি বলছেন? মেজো ভাইকে বাদ দিয়ে 3 নম্বর ভাইকে বলা যায়, বড় পরে বলা যায়? তাহলে রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কি বলি? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। তার কারণটা কি? সুমিত্রা দেবী লক্ষণকে বলেছিল, লক্ষণ তুই সব সময় রামের পাশে পাশে থাকবি, রামকে দেখবি, আর শত্রুঘ্ন তুই সব সময় ভরতের পাশে থাকবি। এই জন্য দেখবেন লক্ষণ রামের পাশে পাশে থাকতো, ওই জন্য রাম লক্ষণ ভরতের পাশে শত্রুঘ্ন থাকতো, তাই ভরত এবং শত্রুঘ্ন। এখন মাথায় রাখবেন, এই কথাগুলো জানতে হবে। ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের চোখের জল সইতে পারে না। শুনবেন ভালো করে, শাস্ত্র বলেছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিশ্বহ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, সংস্কৃত কথার মানে বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে দিই। বাড়িতে যখন মায়েরা গাভী আছে, গাভীর যখন বাছুর হয়, আপনি গাভীটাকে বেঁধে রাখবেন, বাছুরটাকে ছেড়ে দেবেন। দেখুন গাভীটা কি করে, দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? বাছুরটাকে কেউ যদি কেড়ে নেয়, বাছুরটা খালি বিলে পড়ে যায়, গাভী পাগলের মতো ছুটে। ভক্ত যখন ভগবানকে ডাকতে ডাকতে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, ভগবান তার পেছন পেছন গাভীর মতো ছুটে যায় ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য বারবার বললো, বাবা ভক্তের যত কষ্ট হয় ভগবানের তার চাইতে বেশি কষ্ট হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। মহাপ্রভু বলেছিল, হরিদাস আমার ভক্তকে কেউ যদি আঘাত করে, আমার ভক্তকে খারাপ কথা বলে, ও শুধু ওকে বলে না আমাকে বলে, আমি বড় কষ্ট পাই। তাই আপনারা যদি ভক্ত হয়ে যান, একদিন ভগবান দেখবেন আপনার পাশে থাকবে, আপনার ব্যবস্থা অবশ্যই করবে। শাস্ত্রে বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। ও মায়েরা, দুষ্কৃততার দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য মহাপ্রভু এসেছেন। মায়েরা, মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু, বিভাগটা একটু কমাও, মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু ছুটে এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু।
আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, সবাই শুনে যাবেন, সংসারী ভক্ত যারা আছেন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কথাগুলো শুনবেন, এগুলো সব মহাপ্রভুর অমৃত বাণী। যদি কাজে লাগাতে পারেন জীবন সুন্দর হবে। আর যদি মনে করেন ভূতের মতো থাকবো আর ভূতের মতো খাবো আর চালচলন করবো, আপনার ওইরকমই হবে জীবন। কি বললাম, কি বলছে মহাপ্রভু? বলছেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। বলে কেন? না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ, তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমরা দুজন যদি কীর্তন করতে চলেছো তোমাদের বাড়ির সব না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তোমার ভাইকে সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। তবে মুকুন্দ, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়িতে কাল থেকে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আর যে যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা আর বাবারা, শুনে নেবেন, পরিষ্কার করে শাস্ত্র বলছে, যারা মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করে ভক্তি ভরে, মহাপ্রভুর আশীর্বাদ তাদের ভেতরে অজান্তে হয়ে থাকে। ভগবানের জন্য কিছু করবেন আর কিছু পাবেন না, এটা আপনি ভাবেন না। ভগবানের জন্য যা করবেন, ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতাইব ভজাম্যহম। তার মানে কি? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে কীর্তন শুনতে এসে মহাপ্রভুকে যত ভালোবাসতে পারবেন মহাপ্রভু তত আপনাকে কৃপা করবে। মুকুন্দ, তুমি কেঁদো না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো মুকুন্দ, তোমাকে একটা কথা বলে যাই, বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, কোনো পয়সা দেবে না। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, ধর্মরাজকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রত্যেকজনের কাছে নিবেদন রইলাম, বাড়িতে দুটো বাবা মা বেঁচে আছে জীবন্ত, এদের দুজনকে আগে পুজো করো। হরি বল। এইদিকে এইদিকে, এই যে বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছে, মায়েরা কীর্তন শুনতে এসছে, প্রত্যেকটি মাকে বলবো, প্রত্যেকটি ছেলেকে বলবো, বাড়িতে দুটো বাবা মা বেঁচে আছে, এই দুজনকে আগে পুজো করুন। এই দুজনকে যে সেবা করতে পারে, গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দ তার বাড়িতে উপস্থিত হয়। যারা এখানে কীর্তন শোনা যাদের অভ্যাস আছে একটু শুনবেন। মহারাষ্ট্রে একটা মন্দির আছে, বিঠল দেবের মন্দির, অ্যাকচুয়ালি নাম ইটল দেব। তো সেখানে পুণ্ডরিক বলে একজন ভক্ত ছিল পান্ডারপুর গ্রামে। তো কৃষ্ণ পুজো করতো না, গোবিন্দ পুজো করতো না, কোন দেবদেবীর পুজো করতো না। সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলায় বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত। শুনবেন ভালো করে, ওখানে এত শব্দ কেন বাবা? আস্তে, একবারে শব্দ নয়। বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত সন্ধ্যেবেলায়। প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে বলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে বলছে, পুণ্ডরিক কে? আমি ভগবান, আমার দিকে তাকাও। পেছনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর পুণ্ডরিক বলে উঠল, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো আমার ভগবানের সেবা করছি। সবাই তাকাবো। আমি তো আমার ভগবানের সেবা করছি, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো ভগবান, আমাকে বসতে দেবে না? আমি ভগবান এসেছি। পুণ্ডরিক যে ইটের উপরে পাথরের উপরে বসছিল না, আমি বাবাকে সেবা করছিল, ওটা সরিয়ে দিয়ে বলল, এইটাতে বসো। ভগবান বসেই আছে। পুণ্ডরিক, বাবা মায়ের সেবা করছো, আমি যে দাঁড়িয়ে আছি আমার সেবা করবে না? পুণ্ডরিক বলল, আমার দুটো ভগবানের পুজো করছি, এদের পর যদি সময় থাকে তবে তোমার পুজো করবো, নইলে পুজো করবো না। ভগবান বললেন, পুণ্ডরিক, এই জগতে যে বাবা মায়ের সেবা করতে পারে তাকে আমার সেবার দরকার হয় না। আমি শাস্ত্রে সব জায়গায় বলেছি, প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, সে যদি খেতে না পায়, আর তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, তোর কোনো লাভ হবে না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। শুনবেন ভালো করে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে,
আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসলে দেবী দেবীকে পুজো না করতে পারো। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। একটা বড় গাছ সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দেয়, বৃদ্ধ বাবা রোজগার দিতে পারে না কিন্তু ছেলেকে আশীর্বাদ এবং জ্ঞান দেয়। এই বাবা যতদিন বেঁচে থাকবে, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবে তোমার আপন বলতে পৃথিবীতে কেউ না। বীর সিংহ গ্রামে বলে গেলাম, যত কম বয়সী ছেলে আছো, যদি কীর্তন শিক্ষার জিনিস হয়, ভালোবাসার জিনিস হয়, আগে বাবা মাকে সম্মান করো, তবে তোমার সমস্ত কর্ম সফল হবে। নইলে সাময়িক তুমি বড় লোক হবে, কিন্তু সুখ তোমার জীবনে কোনোদিন হবে না। মায়ের মতো আপন কে হয়? সবাই থাকে। মা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে খাবার খায়, তখন বাচ্চা কোলেই পায়খানা করে দেয়, মা ওই অবস্থায় খায়। মায়ের কি তুলনা হয়? হ্যাঁ, একটা বাচ্চা মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা সন্তানকে কোলে করে নিয়ে বসে থাকে। শীতের রাত্রিতে বাচ্চা মায়ের কোলে শুয়ে থাকে, কাঁথার মধ্যে প্রস্রাব করে দেয়, মা কাঁথা পাল্টে দেয়, আবার প্রস্রাব করে, আবার পাল্টে দেয়। শেষে কাঁথা না পেয়ে মা তার কাপড়টাতে শুয়ে দেয়। ছেলে যখন কাপড়টাতে প্রস্রাব করে ভিজে কাপড়টা নিজের গায়ে নিয়ে বাচ্চাকে বুকের গরম দিয়ে রাখে, এরই না মা। যদি এই মাকে তুমি কাঁদাও, তবে তোমার কৃষ্ণ ভজনা করে কোনো লাভ। কয়েকদিন আগে কলকাতার একটা জায়গাতে গান করছিলাম, একজন বৃদ্ধা বুড়ি, আমি যেখানে বাসা তার পাশেই বসে আছে। জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন, আপনি খান কি? বলছে, ওই তো আমার দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, মা দিকে মেজো ছোট ছেলে, দুটো ছেলে, তারা খেতে দেয় বাবা। বললাম, কতদিন করে দেয়? বলছে, 30 দিনে মাস তো, ও 15 দিন দেয়, এ 15 দিন দেয়। বললাম, মাসিমা যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যেদিন 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমি হিসাবে পড়ি না। বলে, আমি সেদিন উপবাসী হয়েছি। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারবে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্ম না নিল? স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। সুন্দর কথা বলেছে, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। ওই জন্য প্রত্যেকটি মাকে বলবো, যারা বাবারা কীর্তন শুনতে এসছেন, প্রদীপ পাল একটা অনুরোধ রইল, বাড়ি বাড়ি ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত করুন। আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার আত্মীয় হচ্ছে, আপনি বন্ধ করুন, নইলে পরে ঠকবেন, গন্ডগোল কিন্তু হবে। পাক্কা জেনে রাখুন। যদি মনে করেন যে আমার মেয়ে অ্যাডাল্ট হয়েছে, আপনি ভুল করছেন, আপনি ঠকছেন। কিন্তু ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন। মেয়ে যদি বাইরে যায়, ও যদি প্রত্যেক দিন কৃষ্ণ পুজো করে, খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার পথটা যেন ভালো। এরকম ছেলে মেয়ে তৈরি করুন। রাত্রি 12টার সময় ছেলে বাড়িতে ঢুকবে, আপনি তাকে কিছু বলবেন না, না, তবে আপনি বাবা মা হতে পারলেন না। আপনার সবার কাছে একটা নিবেদন রইল, এবছর দুর্গাপুজোর সময় আমি এক জায়গায় দুর্গাপুজো দেখতে গেলাম, চমকে যাবেন। 18-20 বছরের মেয়েরা, ছেলেরা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, একে ওকে জড়িয়ে ধরছে অন্ধকারে প্যান্ডেলের আড়ালে। আমি তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাবাগুলো, নির্লজ্জ মাগুলো রাত্রিবেলায় মেয়ে ছেলেগুলোকে ছেড়ে দিয়েছে, আর ওরা অন্যায় করে বেড়াচ্ছে। শেষে বলবে, হাই হাই আমার মেয়ে কোথায় চলে গেল। কেন দুঃখ করবেন? আপনি তো আপনার ছেলে মেয়েকে রাস্তা দিয়ে বের করে দিয়েছেন, আপনি ঠকবেন আপনার কর্মের জন্য। ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবেন, আর ছেলে মেয়েকে আপনি ভালো পুজোতে নিয়ে যাবেন, সব নিজের আঙুল ধরে নিয়ে যাবেন, নিজের আঙুল ধরে নিয়ে আসবেন। সমাজকে সুন্দর করুন।
মেয়ে কিডন্যাপ হবে, আপনি পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। কেন দেবেন? আপনার মেয়ে যখন বাড়ি ফিরবে মেয়ের গালে চটটা মারবেন, কোথায় ছিলি? মেয়েকে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন। আপনি নিজে মেয়েটাকে ওরকম তৈরি করেছেন বলে আপনার মেয়ে ওইরকম হয়ে গেছে। তাই কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, আমি বেশি কিছু বললাম না, যে সংক্ষেপে বলে গেলাম। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আমি আপনাদের সামনে অনেক কথাই বলবো। শুধু একটা কথা বলে যাব, মাকে যেন কেউ অপমান না করে। চাণক্য পণ্ডিতের কথা আপনারা শুনেছেন। চাণক্য পণ্ডিত কেন এত বড় পণ্ডিত হলো শুনে নিন। চাণক্য পণ্ডিতের ছবির দিকে দেখবেন তার সামনের দাঁত দুটো ভাঙা। কেন ভাঙা? নিজে ভেঙে নিয়েছে সামনের দাঁত দুটো। চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন জ্যোতিষ এসে তার মাকে বলেছিল, জানো মা, তোমার ছেলে রাজা হবে। বলে কি করে বুঝলে? তোমার ছেলের লক্ষণ খুব ভালো। কি লক্ষণ? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড় বড় হয়েছে, তো আমার মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমি জ্যোতিষ শাস্ত্র দেখে বুঝি বললাম। সঙ্গে সঙ্গে জ্যোতিষ যে নিয়ে কথা বলেছে, মা জ্যোতিষ চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য তোর 5 বছর বয়স, বাবা তুই রাজা হবি রে। কি করে বুঝলে মা? আমার দাঁত দুটো, তোর দাঁত দুটো সামনের দুটোর বড়, তো জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো, আমি রাজা হলে কি হবে? মা বলছে, ছেলে যদি রাজা হয় না, ভবিষ্যতে মাকে ভুলে যায়। তুই আমায় ভুলে যাবি না তুই রাজা হবার পর। ছোট্ট চাণক্য কি করলো দেখুন, মা আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব? হ্যাঁ রে, রাজা হলে মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। ভুলে যাবি না তো? মা আমাকে কোল থেকে নামিয়ে দাও। যে না মা কোল থেকে নামিয়ে দিয়েছে, ছোট্ট একটা পাথর এনে চাণক্য কি করেছে, সঙ্গে সঙ্গে নিজের দাঁত দুটো ধাক্কা মেরেছে, আর গড়গড় করে রক্ত বেরোচ্ছে, দাঁত দুটো ভেঙে দিয়েছে। মা বলে, তুই কি করলি? তুই দাঁত দুটো ভেঙে দিলি? চাণক্য বলল, মা জ্যোতিষ বলেছে দাঁত দুটো বড়, আমি রাজা হব। রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আমি আর জীবনে তোমাকে কোনোদিন ভুলেও যাব। পৃথিবীতে বড় হতে গেলে মা বাবার আশীর্বাদ যদি না থাকে, পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে না। দাঁড়িয়ে বলে গেলাম, লিখে নেবেন। মা বাবার প্রতি যে পুরুষের, যে মহিলার ভক্তি আছে, জানবেন তার সংসার দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠবে। আর যার বাড়িতে মা বাবার বৃদ্ধার প্রতি হিংসা আছে, বৃদ্ধাকে খেতে দেয় না, ও মেয়ে তো লক্ষ্মী নয়, ও তো রাক্ষসী, ওদেরকে আগে সম্মান দিন, দেখবেন সংসার সুন্দর হবে। ওরা তো বাচ্চা ছেলের মতো, ওরা দুটো চিৎকার করবে, আপনি কিচ্ছু বলবেন না। সবাই লক্ষ্য কর মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, তুমি যে মা সব থেকে আপন। পণ্ডিত বলেছে মা। তিলক যদি না নেন তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে, যদি আপনি প্রত্যেকদিন পুজো করছেন না, সবাই শুনবেন, এই যে প্রত্যেকদিন বাড়িতে গোবিন্দের মন্দিরে পুজো করছেন, লক্ষ্মীর পুজো করছেন, গোটা পুজোটাই বেকার যদি আপনি তিলক না করতে পারেন। আপনার মনে মনে ভাবছেন এতদিন পুজো করলাম বেকার। হ্যাঁ হ্যাঁ, একবারে কেন বলতো? ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার করে বলছে, যদি কপালে তিলক না নেওয়া যায় তাহলে দান, যজ্ঞ, নাম, কীর্তন কিচ্ছু হয় না। তাহলে প্রশ্ন করবেন, তিলক নেবেন? বলে হ্যাঁ, কিন্তু তিলক নিলে একটা লজ্জার ব্যাপার। কি বলুন তো, অন্য সমাজের ধর্মের মানুষরা ওরা নিজেদের ধর্ম পালন করবে, ওদের কোনো অসুবিধা নেই, কেউ ঠাট্টা করে না, কিচ্ছু না। আর আমাদের যদি কোনো মেয়ে একটু তিলক করে, পাশের বাড়ির মেয়েটি বলবে, বাবা হারাধনের বইয়ের কি ঢং, দিদি তিলক করেছে, মালা পরেছে। কিন্তু শুনে নিন, যে এখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, হরি ভক্তি বিলাস পড়ুন, বিভিন্ন গ্রন্থ পড়ুন, দেখবেন পরিষ্কার বলছে। কি বলছে মায়েরা? এই যে আপনারা মাছ মাংস খাচ্ছেন যারা, তারাও মালা পড়তে পারেন, যারা খাচ্ছেন না তারাও পড়তে পারেন। প্রশ্ন করবেন, মাছ মাংস খেলে মালা পড়া যায়? বলে হ্যাঁ পড়া যায়। আর মাছ মাংস না খেলেও পড়া যায়। অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পরবো, আমার পাপ হবে না মাংস খেলে? আরে বাবা, মাছ মাংস খেয়ে যদি মালা পরেন তাহলে পাপ হয়, আর মালা না পরে যদি মাছ মাংস খান তাহলে পাপ হয় না? দুটোতেই পাপ হয়। বরং ওষুধটা নেন, যদি কিছু কাজে লাগবে তো লাগবে, ওষুধটা পড়ুক, এখানে কাজে লাগবে। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, কিন্তু মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন। সবাই তাকান, মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পড়বেন। এই যে আমার আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখে নিন, এই যে মালাটা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ, এই মালাটা যেমন ঝুলিয়ে আছে এতটা, আপনি এতটা ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান, মালাটাকে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। শাস্ত্র পরিষ্কার বলছে আপনার মালা উভয়ই পড়তে পারেন, কোনো দুঃখ নেই, কোনো অসুবিধা নেই, মালা পড়বেন। তবু পরিচয় দেবেন, আমি একজন হিন্দু বাড়ির মেয়ে, আমি একজন হিন্দু বাড়ির ছেলে। তিলকের কথা যখন বলি, এইদিকে তাকান, তিলকের কথা যখন বলি সবাই তাকাবেন। তিলকের দেখুন দুটো দাগ আছে, আছে না? জোরে বলুন হ্যাঁ না না, সবাই দেখবেন আমার দিকে। দাগ আছে দুটো, এই ডান দিকের দাগটা ব্রহ্মা, পাশের দাগটা কি মহেশ্বর, আর মাঝখানে ফাঁকাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার দুঃখের কি আছে? মা কপালে রাখতে।
যদি মনে করেন লোকে আমাকে ঠাট্টা করবে, এটাই তো হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার। আর হিন্দুদের পতন হচ্ছে কেন বলুন তো? আমরা নিজেদের বিবেক জাগাতে পারি না। মালা পড়লে নাকি আমরা ভক্ত হয়ে যাব, যদি আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়, মালা পড়লে সাধু হয়ে যায়, এই চিন্তাতে ছেলেকে কৃষ্ণ নাম করতে অনেক মা দেয় না। কিন্তু জেনে নেবেন, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি হয়, জানবেন তার গর্ভটা রত্ন গর্ভ। আর যে মায়ের গর্ভে ডাকাত সন্তান হয়, চরিত্রহীন সন্তান হয়, ওই মায়ের গর্ভটা রাক্ষসের গর্ভ। পরিষ্কার জেনে নেবেন, মায়ের আচার বিচারের উপরে সন্তান জন্ম হয়। আমি আগেই বললাম, মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। বাবা মা হলো মাটি, বাবা হলো বীজ। যদি মাটি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না। কি বলেছে? আপনি বাবা হয়ে কীর্তন শুনবেন না, বাবা হয়ে হাত তুলবেন না, হরিবাসরে বসবেন না। আপনার ছেলে তাকিয়ে দেখবে আমার বাবা দিব্যি যুবক ছেলে মতো দাঁড়িয়ে আছে, হরিনামে বসছে না। আপনার ছেলে হরিনামে বসবে কেন? আপনি কি করে আশা করবেন যে আমার ছেলে হরিনামে বসবে, হরিনাম শুনবে? আপনি তো নিজে আচরণ করতে পারেন না। মহাপ্রভু নিজেই মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য ভালো করে কীর্তন শুনবেন, আপনার ছেলে মেয়েও কিন্তু শুনবে। মায়েদেরকে বলে রাখি, তিলক প্রত্যেকদিন পুজো করার সময় করবেন। কিরকম করবেন? সবাই তাকিয়ে নিন এদিকে। আপনারা হাতে জল নেবেন, সবাই তাকান। পুজো করবার সময় সবাই একবারে জেনে নিন, এটা শাস্ত্রে বিধান আছে, জল তিলকের বিধান আছে। আপনি পুজো করবার সময় স্নান করলেন, মন্দিরে গেলেন, একটু হাতে জল নিলেন। জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন লম্বা করে দুটো দাগ নিতে হয়, ফোঁটা নিতে হয়, আপনি নিয়ে নিলেন জল তিলক। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক হয়ে গেল। সুযোগটা কিন্তু আজকে করে দিয়ে গেলাম সবাইকে। শাস্ত্রে বিধান দিয়েছে, যদি কেউ এরকম তিলক না করতে পারে, তবে জল তিলক করতে পারে। জলটা হাতে নেবেন, এরকম করে নিয়ে তিলক করে নেবেন, জল তিলক। কিন্তু কেউ দেখতে পাবে না, আপনার কপালে একটা তিলক হয়ে গেল, কিন্তু পুজোটা আপনার পরিপূর্ণ হয়ে গেল। যদি মনে করো ওই তিলক নিতে পারবো না, একটা ফোঁটা নেবো, তাই তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, আপনি এই আঙ্গুলে করে তিলকটা নেবেন। দেখুন, কিছু মনে করবেন না। একজন ব্রাহ্মণ তিনি শুদ্ধ কিনা, তিনি বিচারবোধ আছে কিনা, তার শিক্ষা আছে কিনা ধর্মীয় ব্যাপারে প্রমাণ দেখবেন কি করে? মন্দিরে পুজো করছে, যখন আপনি একটু সিঁদুর খুঁজবেন ফোঁটা করতে, যে আমাকে একটা ফোঁটা দিয়ে দিন তো, তিনি যদি এই আঙ্গুলে সিঁদুর দেন, তাহলে বুঝবেন উনি ঠিক পড়াশোনা করেছেন। সবাই তাকান। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি তাকে বললেন একটু সিঁদুর দিন তো বাবা কপালে, যদি এই আঙ্গুলে দেন, তাহলে বুঝবেন উনি ঠিক ঠিক পড়াশোনা করেছেন, ঠিক ঠিক জেনেছেন। আর যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করে শ্মশানে পাঠাতে হয়, কোন আঙ্গুলে দেবেন? তর্জনী। কথাগুলো মাথায় রাখবেন, জীবনে লাভ হতে পারে যদি আইনে চলতে পারেন। আপনি নিজে যখন নেবেন, কোন আঙ্গুলে নেবেন? মধ্যমা। আপনি যখন ভগবান কৃষ্ণের চরণে তুলসী চন্দন দেবেন, অনামিকা। এই আঙ্গুল থেকে কিন্তু গুরু মন্ত্র শুরু হয়েছে। যারা দীক্ষা নিয়েছেন দেখবেন, আমার কথাগুলো বিচার করুন, এই আঙ্গুল থেকে কিন্তু দীক্ষা মন্ত্র শুরু হয়েছে। আপনি ভগবানের চরণে যখন তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানের কপালে ফোঁটা দেবেন, এই আঙ্গুলে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা তুলসী পত্র দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। যদি এই আঙ্গুলটা টাচ থাকে, তবে আপনার পুজো পাঠ কিন্তু শাস্ত্র অনুযায়ী ঠিক হচ্ছে। তো ওখানে দেখবেন বিদেশ থেকে মানুষ এসে কি বলে? হরে কৃষ্ণ। ওরা হরে কৃষ্ণ বলতে পারে, কি বলে? হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না, তবু বলে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। আমাদের লজ্জা কোনটা বলুন তো? আমরা বলতে পারি তবু বলবো না। আর ওরা দেখুন, আমি তো বীরভূমের মানুষ, আপনার বীরভূমের। এখন ক্যামেরা হচ্ছে, এখন যদি বীরভূমে যদি অবস্থা দেখে ক্যামেরা, ওই জন্য ক্যামেরাম্যানকে বলবো তুমি কিন্তু ক্যামেরা ঘোরাবে না। কারণ বীরভূমের যদি এরকম দুর্দশা দেখে, তাহলে আমাকে বলবে প্রদীপ বাবু, বলে কি এই আপনি তো সব জায়গায় জেলায় জেলায় যাচ্ছেন, আপনার জেলার দুর্দশা কি? বলে কেন? এ তো লোকই নাই। আপনি তো কিছু মনে করবেন না, প্রতিটি আসলে 10, 12, 15, 20, 25, 40 হাজার পর্যন্ত লোক আছে। আপনার ইউটিউবে দেখুন প্রতিটি আসলে। কিন্তু এখন যদি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেয় যে লোক নাই, বলবে বাবারে কোথায় এসেছেন গো আপনি? হরে কৃষ্ণ। তাই যেটুকু আছেন সেটুকু দিয়ে কিন্তু আপনার কাজ চালিয়ে দেবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার। এমন বন্যা দেখি নয় শুকনোতি তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নয়। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ও দেখো হরিদাস,
দেখো হরিদাস, দেখো হরিদাসী কাজী ছেড়েছে ও বুঝে ডোবর না। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা ঝেয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা ঝেয়ে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলই জানে। সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব অবনয়ন ছোট করে একটু উঠাও। ভনে সর্ব সর্ব সিদ্ধি সর্ব সিদ্ধি করো তোরে ঠাকুরে দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালে ঠাকুরে নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তোরে নয়ন যেতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দে যেতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে যেতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ন নন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ন নদীতে সবাই মিলে বলুন রাধে রাধে। জোরসে বলনা পড়েগা রাধে রাধে। আরো জোরে বলুন। আমি বলতে চাই কাল সকাল থেকে মাইটম্যান এগুলো বারো, ও তো পালিয়ে গেল ভাই, তুমি বারো। জয় নিতাই টোনটা বারো, জয় নিতাই রিভাবটা কমার টোনটা বারো, জয় নিতাই। হ্যাঁ, আপনার কাল সকাল থেকে যে জায়গায় দেখবেন কি বলবেন? রাধে রাধে। হ্যালো করবেন কি বলবেন? রাধে রাধে। কেন বলবেন বলে দিই। কৃষ্ণ নিজের যে আমাকে বিনামূল্যে শুধু রাধে রাধে বললেই আমি খুশি হই। যে রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাই, তাহলে রাধে রাধে বললে যদি কৃষ্ণ খুশি হয়, বলবেন তো? জোরে বলুন কি বলবেন? বাবা এরকম টান দিয়ে রাধে রাধে। আমার সবচাইতে ভালো লাগলো, আমি গ্রামটা চেক করে বেরিয়ে চলে গেছিলাম একটু দূরে, ওখানে কয়েকটা কম বয়সের ছেলে বসেছিল। তা আমাকে দেখার পর সঙ্গে সঙ্গে বলছে রাধে রাধে। আমি কোথায় শিখলে? বলে আপনার কীর্তনে তো শিখেছি। মনে মনে ভাবলাম যা কাজ হয়ে গেছে। দেখুন আমাকে দেখে কম বয়সের ছেলে তিনজন বসে আছে। বললাম এই বিশৃঙ্গ গ্রাম কোনটা? সঙ্গে সঙ্গে আমাকে দেখে বলছে আগে বলি রাধে রাধে। বললাম কোথায় শিখলে? বলে আপনার কাছে তো শিখেছি। আমরা সব রাধে রাধে বলি। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, এতে যদি কেউ সন্দেহ করে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, তার ভজনা বিফলে যায়। তাই মায়েরা সবসময় রাধে রাধে বলতে হবে। যখন চলতে ফিরতে খেতে শুতে আপনার রাধে রাধে বলুন। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রাতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনোবিন্দ চলো মনোবিন্দ মিলে
চলো মন বৃন্দাবন ধাম হরি বল হরি বল। চলো মন বৃন্দাবন অমৃতি যা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি मिलेंगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुसी राधा नाम है। ও সবে ধামে সে সবে ধামে সে কমে যাচ্ছে সবে ধামে সে প্রিয় বৃন্দাবন এই দুটো धामे है सबे से मीठो मधुर से राधा नाम है सब धाम से 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 प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धामों से ओ देखो सब धामों से देखो सब धामों से प्रिय वृंदावन धाम है हरि बोल हरि बोल। सबसे मीठो मधुर श्री राधा नाम है यदि पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी को तेरी पूर्ण होगी कमरति जग मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पाथ होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से ओ देखो प्राप्त होने से जमुना में ना हरि आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरति जग राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण का गीता हरे ओ तेरी पूर्ण का गीता मृत्यु जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन वृंदावन धाम रति जग राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ, সুন্দর লাগলো আপনাদের পরিবেশ। হ্যাঁ, এখন সংখ্যায় ভক্ত বাড়ছে কেন বলুন তো? একটু সেবা টেবা করে অনেকে আসছে। আসুন বসবেন, জোরে বলুন। একবার বলে দিন শেষবারের মতো, রাধে রাধে। আমি আপনাদের সবার মুখে শুনতে চাই, বাবাদের মুখে শুনতে চাই, জোরে বলুন। কি বলবেন? বাহ, একটু জোরে বলুন। আজকে একজন আমাকে বাঁসাতে গিয়ে বলছেন, দাদা কি পালা গাইবেন? তা আমি তাকে বললাম, পালা তো আমি জানি না। উনি বলছেন, আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম, লীলা জানি। যারা প্রকৃত ব্যক্তি ভক্ত তারা কি বলে? লীলা। বাবারা জানেন, পালা কিন্তু বলে না। পালা যাত্রার হয়, নাটকের হয়। কালকে যাত্রা হয়েছে, পালা। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসার আর একটি, জোরে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। আমাদের যাওয়ারটা শেষ হয়েছে, আসারটা। যাক, ভুল করে বলে ফেলেছেন। আচ্ছা, এইদিকে দিকে বাকি আছে কোনটা, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা, জোরে বলুন। হ্যাঁ, বাবারা বলেছে যাওয়ারটা। একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, না কি বলছেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল বলো হরি হরি বল। বলুন তো
তো মায়েরা আপনারা প্রণাম করেন না, বাবারা প্রণাম করেন না? মোরা দেখলে প্রণাম করেন না? আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। পরিষ্কার একবার অতীব বাস্তব কথাগুলো বলবো, আপনার মন দিয়ে শুনবেন। কিন্তু যিনি মাচাতে হেলতে দুলতে আপনার দরজা দিয়ে গেলেন, তিনি শুধু মরেন নাই, আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে চলে গেলাম, যতই লাফালাফি করো, যতই মস্তানি করো, যতই বাড়ি গাড়ি করো, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে। কিন্তু আমরা দেখি তবু বুঝি না। একটু শুনবেন, দেখি তবু বুঝি না। কেন বাবা? না, দেখবেন যেখানে ছাগল কাটা হয়, যারা দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবই। ও জানে না যে এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, শুধু দেখেই যাচ্ছি, বুঝছি না যে এরপরে আমাদেরও টাঙাবে। এই যদি বুঝতে পেরেছেন তাহলে চৈতন্য হয়েছে, আর যদি বুঝতে না পেরেছেন তো নিতাই গৌর হরি বলেছেন। আজকে কিন্তু আমি যে লীলাটি গাইব, সবাই শুনবেন, এটি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ভক্তের লীলা। আজকে কৃষ্ণের লীলার দিকে যাচ্ছি না, কারণ যেহেতু মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ওই জন্য মন্দির প্রতিষ্ঠার জন্য এক মন্দিরে ভক্তের কথা আমি আজকে বলবো। প্রথম আপনারা শুনবেন, লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। যদি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা তো বীরভূমের মানুষ, আসতে দেখুন বিদেশ থেকে মানুষ এখানে এসছে। আমি এত জায়গায় কীর্তন করে এসেছি, যখন এখানকার মহিমাটা বলেছি না, বহু মানুষ এখানে এসছে, আমার বাড়ি থেকে আমাকে ফোন করেছে, দাদা চলে এসেছি। বলে কোথায়? আপনার কোথায়? শ্রীখণ্ড। যদি আপনার শ্রীখণ্ডে যান, গোপীনাথের মন্দির দেখেন, সব জায়গায় দেখবেন মায়েরা ভগবানের হাতে বাঁশি আছে, নাড়ু আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি শ্রীখণ্ডে যান, বর্ধমান জেলার শ্রীখণ্ড সামনে, তাহলে দেখতে পাবেন গোপীনাথের হাতে বাঁশি নাই, কি আছে? নাড়ু। এই নাড়ু নয়, পাথরের নাড়ু, আবার গোটা নয়, অর্ধেকটা। এক আশ্চর্য মহিমা আমাদের বর্ধমান জেলার শ্রীখণ্ডে আছে। কাটোয়া থেকে যেতে গেলে ওই 10 টাকা 15 টাকা ভাড়া নেই, নবদ্বীপ থেকে যদি যান 10-15 টাকা ভাড়া নেই। যদি যেতে পারেন তাহলে দেখবেন মহাপ্রভুর ওখানে গোপীনাথের মন্দিরে একবারে অর্ধেকটা পাথরের নাড়ু এখনো বর্তমানে, একবার ভগবান হাতে করে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। কেন নিলেন? আজকে যে লীলাটি গাইব, লীলার শেষে আপনারা এই প্রসাদ কিন্তু নিয়ে যাবেন। সবার কাছে নিবেদন রইল, এই যে প্রসাদটা রইল, প্রসাদটা নেবেন। প্রসাদটা নিলে লাভ কি হবে শুনে নিন। যদি কেউ রঘুনন্দন লীলাটা পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে, শুনবেন, এই প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে তার সন্তানের জন্য নিয়ে যায়, সন্তান যদি খুব চঞ্চল হয়, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছে, আপনি বৃহস্পতিবার দিন বাচ্চাকে সকালবেলায় স্নান করিয়ে, 10টার মধ্যে স্নান করিয়ে, আপনি তুলসী গাছে জল দেওয়ার পর একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা নিয়ে ছেলের কপালে জয় গোপীনাথ 3 বার বলে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে বাচ্চার চঞ্চলতা দূর হবে, বাচ্চা স্থির হবে, বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। যার বাচ্চা প্রচন্ড চঞ্চল, শুধু মিলিয়ে দেখবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, যদি ভক্তি ভরে করতে পারেন, আমি কি বলে দিলাম আর আব্বা বলে দিই, আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, যদি পড়াশোনাতে মতি না থাকে, খুব চঞ্চল, আপনি একটুখানি বাতাসা, একটা তুলসীপত্র, জয় গোপীনাথ বলে 3 বার দেবেন বাচ্চার কপালে। কি বার বললাম মায়েরা, জোরে বলুন? বৃহস্পতিবার। আপনাদের বৃহস্পতিবার আর বেশি দেরি নেই, আজকে কি বার? আজ তো শনিবার নাকি, শুক্রবার, আর পরে বৃহস্পতিবার হয়ে যাচ্ছে। আপনারা দিতে পারবেন প্রথম থেকে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা 1 বছর তো চলবে না, একটা বাতাসাতে কি করে চলতে পারে? আপনি একটা বাতাসা নিয়ে যাবেন কাপড়ে কোণে, বাবারা পকেটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাড়িতে কৌটোতে রাখবেন। 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে দেবেন বৃহস্পতিবার, ওটা কৌটোতে ভরেই বাতাসা মিশিয়ে দেবেন, ব্যাস। আপনি 1 বছর চালু করুন, আপনার দেখে নিন, 1 বছর পর ফোন করে বলুন আপনার বাচ্চা পরিবর্তন হলো কিনা। হাজার হাজার জায়গা, শুধু পশ্চিমবাংলা নয়, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। আমি আসাম যাই, কোচবিহার যাই, জলপাইগুড়ি যাই, হায়দ্রাবাদ যাই, বোম্বে গিয়েছিলাম 2 বার। আবার লক্ষ্য করুন, আমি বোম্বে গিয়েছিলাম, ত্রিপুরা তো প্রায়ই যাই, পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গাতে প্লেনের মাধ্যমে যাই। তো সব জায়গায় দেখতে পাচ্ছি কাতারে কাতারে ভক্ত। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একবারে বিশাখাপত্তনম থেকে একবারে রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি, যেখানে আপনি চিন্তা করতে পারবেন না, 200 তাল গাছ ওপরে, পাহাড়ে পাহাড়ে মানুষ বাস করে। গ্রামের নাম নাই, শুধু 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 3 নম্বর গ্রাম, গ্রামের কোনো নাম নেই, খালি নাম্বার দেওয়া আছে গ্রামে গ্রামে। একটা আসর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, 15 থেকে 20 হাজার মানুষ কীর্তন শুনছে। ভক্তগণ বলছেন আপনার কীর্তন ইউটিউবে শুনে দেখুন, কাতারে কাতারে ভক্ত এখানে ছুটে আসছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত যদি তৈরি হচ্ছে মহাপ্রভুর কৃপায়, এই প্রসাদ আপনারা শেষে নেবেন। সবার কাছে নিবেদন রইল। প্রথমে প্রস্তাবনা শুরু করি। কি? রঘুনন্দনের জন্মটার কথা একবার বলি। বর্ধমান জেলার শ্রীখণ্ডে 2 ভাই, আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করবো কেমন শুনছেন বুঝতে পারবো। বর্ধমান জেলার 2 ভাই শ্রীখণ্ডের, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার।
বড় ভাই কি করে বাবা? বড় ভাই কিন্তু কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি, একবার নবদ্বীপে সেবাসঙ্গনে গেলে হয় না? তখন দাদা বলছে, কি জন্য যাবি? আরে বাবা, মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য যাইব। কত জন ছুটে যাচ্ছে, আমাদের একবার গেলে হয় না? তখন বড় ভাই ছোট ভাইকে বলছে, এখনকার দিনে দেখবেন টোটো, অটো, গাড়ি, কত কিছু আছে যাবার জন্য। তখন তো সব ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? পায়ে হেঁটে তুই শ্রীখণ্ডে যাবি? নবদ্বীপ থেকে পা ফুলে যাবে, আসতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যায়, তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। বড় ভাই আর কিছু বলতে পারলো না, ছোট ভাইকে নিয়ে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে একবারে নাচতে নাচতে গাইতে গাইতে চললো নবদ্বীপ সেবাসঙ্গন। সবাই তাকান কিভাবে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওনারা কীর্তন করতে করতে যাচ্ছেন, আপনার একটু তালি দেবেন। তালি দিলে কি হয় মায়েরা? বলছে ডান হাতটা হচ্ছে কৃষ্ণ, বাঁ হাতটা রাধা। কোন কোন পণ্ডিত বলছেন যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম এখানে হবে। আর কি, যদি হাতের মধ্যে যে রেখা থাকে দুর্ভাগ্য রেখা, যদি হরিনামে তালি দেওয়া যায়, দুর্ভাগ্য রেখা আস্তে আস্তে সৌভাগ্য হয়ে যায়। আর কি না, আপনার বাড়িতে যদি বড় গাছ থাকে, গাছের নিচে সন্ধ্যাবেলায় 3 বার তালি দেবেন, 1 2 3। দেখবেন গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাপড়ি পাখি আছে, কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। যদি হরিনামে তালি দিতে পারেন, এর আস্তে আস্তে চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। তাই আস্তে আস্তে তালি দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে উলধ্বনি। কৃষ্ণ হে দেখো বাবা, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, ক ভাই গেল জোরে বলুন। বাবারা বুঝেছে, আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস, 2 ভাই। আচ্ছা দেখুন, 2 ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। হ্যাঁ, উঁচু দিকে। না না, আমি যখন বললাম উঁচু দিকে, 2-4 জন বলছে হ্যাঁ উঁচু দিকে যায়। কি ভক্তি ভরে শুনছে, টেস্ট করে দেখছি। জেনে বলেন যে নিচের দিকে না, যে উঁচু দিকে, জেনে বলছে উঁচু দিকে, হ্যাঁ উঁচু দিকে যায়, উঁচু দিকে। কোন দিকে যায় মায়েরা? নিচের দিকে। বাহ বাহ। কীর্তন শুনতে গেলে বুঝে নিতে হবে খুব সহজ করে। বলছে যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। আচ্ছা, ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের স্বভাব দেখবেন, সবাই যে যেখানে থাকবেন, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক,
একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে? হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর বলেছেন। কিন্তু একজন, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি গোবিন্দ চরণে মতি না দিতে পারেন, আপনার জীবনে কোনো দাম নেই। আপনি সবাই জেনে রাখুন, আপনারা কি, একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের দাম থাকে না, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, আপনার 10টা কাজ করার লোক থাকতে পারে, কিন্তু আপনার মধ্যে বিবেক বৈরাগ্য না থাকে, ভক্তি না থাকে, আপনাকে মানুষ বলা যাবে না। আপনি পশুকুলে জন্ম নিলে যে অবস্থা, আপনার সেই অবস্থা। পশু যেমন খেলো, কর্ম করলো, ঘুমালো, আনন্দ করলো, আপনার জীবনটা ওই রকমই হয়ে গেল। এই জন্য যারা কীর্তন ভক্ত নয়, কীর্তন ভালোবাসে না, তাদের মাঝে মাঝে যেতে হবে। কোথায় যেতে হবে বলুন তো? নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন যেতে হবে। যত যাবেন, ওদের ভক্তি দেখলে আপনার ভক্তি আপ্লুত হবে। এই জায়গাতে আসতে হয়, এই জায়গাতে বসতে হয়। আমি সব জায়গাতে একই কথা বলি, যে যখন যখন কীর্তন শুনবেন, তখন ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে দেখবেন আপনি হাতটা তুলে দেবে, আর আপনি পাশে বসে থাকলে আপনারও হাতটা ওর পাশে পাশে উঠে যাবে। আর যদি মায়েরা অভক্তের পাশে বসেন, ও হাই তুলবে মাঝে মাঝে, আপনারও হাই উঠবে, কারণ তো অভক্ত। যেমন দেখবেন প্রসাদ যেখানে খাওয়া হয়, প্রসাদ মায়েরা প্রসাদ পাওয়া হয়, ভক্তের পাশে প্রসাদ পাবেন, উনি দেখবেন প্রসাদটা পাওয়ার সময় কপালে ঠিকই জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর খাবে। আর যদি অভক্তের পাশে খান, ও ঘরেও যেমন খায়, ওইখানেও তেমন খাবে। পাতা পেয়েছে কিনা নিতাই গো হরি বল করেছে। আর যারা ভক্ত মানুষ, তারা কি করবে? ঠিক প্রসাদটা এরকম করে মুখে কপালে দিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর খাবে। কিছু নিয়ম আছে সংসারে, সংসারকে সুখের করতে গেলে। সবাই তাকানবে মায়েরা, এই জন্য। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না, এই যে সংসারের কথা বললাম, কমিটি অনেককে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। অনেকে বলেন, দেখবেন অজুহাত। আমাদের হিন্দুদের 3টে হাত আছে, একটা ডান হাত, বাঁ হাত, একটা অজুহাত। দেখবেন কীর্তন শোনার রাতে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলে দোকান তো, কে কে সংসার করেছেন? सब ब्रह्मचारी नाकि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया, हाथ तो उठाई। এই জন্য তো শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সে বল না, সংসার সুখের হয়। 2-4 জন বাবা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। কেউ বলে না, সংসার সুখের হয় পুরুষের গুণে নয় মা, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, হ্যাঁ গুণবান স্বামী যদি তার সঙ্গে থাকে, তাহলে কিন্তু নিতাই গৌর বলছে, সে কিন্তু সংসার সুখের। এক হাতে তালি বাজে না, দুজনকে ভালো হতে হবে। এই যে সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুজন যখন এরকম দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। সবাইকে বলে রাখলাম, মন্দিরে গিয়ে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন। 1 বছর বলার পর মিলিয়ে নেবেন আমার কথাটা, আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তারপরে মন্দিরে গিয়ে বলবেন, আমার 4টা বাস হয়ে যাক, 6টা গাড়ি হয়ে যাক, মোটরসাইকেল, এটা বলবেন না। ভক্ত কি চাই? মন্দিরে গিয়ে ভক্তি চাই। ভগবানের কাছে কিছু চাইতে নাই মা, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। মন্দিরে গিয়ে আমরা ঢুকলেই খালি কি বলি বলুন তো? গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। ভগবান হচ্ছে, আমাকে বলছিস কেন? আমি তো জানি তোর কি আছে না আছে, আবার বলার কি দরকার আছে? আমি তো অন্তর্যামী, তুই বসলেই তো বুঝে নেবো তোর কি আছে না আছে। এই জন্য ভগবানের কাছে চাইতে নাই। সুদামা চেয়েছিল ভগবানের কাছে, কিচ্ছু চাইনি, এত পেয়েছিল যে ভাবতেই পারেনি। ওই জন্য ভগবানের কাছে চাইবেন না, বসবেন। কেন? ভক্তি দেবেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই। খালি ভক্তি দিন, কিচ্ছু চাইবেন না। উনি তো জানেন আপনার কি আছে না আছে। মুকুন্দা নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস 2 ভাই আমাকে দেখবার জন্য এসেছে, চলো না গঙ্গার ধার দিয়ে একটু কীর্তন করতে করতে চলে যাই, ওরা 2 ভাই আমাকে দেখুক। সবাই তাকান, মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছে কিভাবে? সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে। আজি সুরধ্বনি তীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি
মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে করে করতাল নিত হরি ধ্বনি আমার করে করো তালি ধ্বনিত হরি ঘনে করে করতাল নিত হরি ধ্বনি আজি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি ভাইরা, দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোড়া না, ওই দেখি ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোড়া না। দেখো ওই তো আমার গোড়া নাচে কি দেখছিস? ছোট ভাই বলছে আমি দেখছি ওই তো আমার গোড়া, ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোড়া না। দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া, ওজারি খেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া না। আজি হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে যারা সামনে ভক্ত বসে আছেন ওনার কথা প্যাঁচগুলো বুঝতে পারবেন। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়া নাচে ছোট ভাই বললো আমি দেখছি ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, আজি ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে। আমার ওই তো গোড়া নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই, ওজারি অন্তরে জরে সামনে নাচে বাজের গোড়া আজ নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। আজি অন্তরি তার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে স্বরধ্বনি তীরে তীর মহাদিল সমবয় বালক সঙ্গে সর ধরে তেরে তের মহাবিলাসয় সমময় বালক সঙ্গে ছোট ধনের তেরে তের মহাবিলসয়ে সমবয় বালক